हेलो स्टूडेंट्स, वेलकम टू माय चैनल सफल पाल क्लासेस। आज क्लास 12 স্টুডেন্টদের জন্য ফিজিক্স স্টুডেন্টদের জন্য আমরা আলোচনা করব তড়িৎ কোষের সমবায়। অনেক সময় তড়িৎ বর্তনীতে বেশি কারেন্ট দরকার হয়ে পড়ে, তখন আমরা এই যে কোষগুলোকে বিভিন্নভাবে কানেক্ট করি। এই কানেকশনটাই হচ্ছে কোষের সমবায়, এবং কোষের সমবায়ের ফলে যেটা হচ্ছে তখন সেটা কোষ না বলে আমরা কি বলবো, ব্যাটারি। এই যে কোষের সমবায় এটা তিন রকমের হয়, যেমন রোধের সমবায়ের মতোই এটাও তিন রকমের। একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা হচ্ছে সমান্তরাল সমবায়, আর একটা মিশ্র সমবায়। এই শ্রেণী সমবায় এটা সম্বন্ধে তোমাদের অনেকের ধারণা আছে বা আমাদেরও আছে। যেরকম টর্চের ক্ষেত্রে 3 সেলের ব্যাটারি, 3 সেলের টর্চ বা 5 সেলের টর্চ এগুলো আমরা ব্যবহার করি। এই যে 5 সেলের টর্চ, এখানে কি করা হয়, অনেক বেশি লাইট দরকার, তো বেশি কারেন্ট দরকার, তখন আমরা হয়তো 5টা সেল ইউজ করি। 5টা সেল কিভাবে ইউজ করা হয়, প্রথমে একটা সেল দিয়ে দিলাম, সেলের যে পজিটিভ, পজিটিভটা দিয়ে দিলাম। তারপরে সেলের যে পিছনে যেটা নেগেটিভ, তার পিছনে আবার অন্য একটা সেলের পজিটিভ দিয়ে দিলাম। এইভাবে পরপর আমরা 5টা কানেকশন করে দিই। কানেকশন করলেই তখন আমরা যখন সুইচ দিব তখন অনেক বেশি কারেন্ট পাওয়া যাবে এবং তার ফলে অনেক বেশি আলো পাওয়া যাবে। তো এই ধরনের সমবায় মানে কানেকশনটা হচ্ছে শ্রেণী সমবায়। এবার দেখা যাক এটার কি কি ফর্মুলা হয় সেগুলো। শ্রেণী সমবায় দেখো, শ্রেণী সমবায় এই যে আমরা এখানে n সংখ্যক সেল পরপর কানেকশন করেছি। কিভাবে দেখো, এই সেলটার নেগেটিভ, তারপরে সেলের পজিটিভ, আবার এই নেগেটিভ সঙ্গে অন্য একটা সেলের পজিটিভ, নেগেটিভ পজিটিভ, এইভাবে যদি পরপর কানেকশন করা হয় তখন তাকে বলা হচ্ছে সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়। এবারে এটাকে একটা বহির্বর্তনীর সঙ্গে কানেকশন করলাম, যার বহির্বর্তনীর রোধ হচ্ছে ক্যাপিটাল আর। তো প্রথমে আমরা একটা 3টা সেল নিয়ে 1 2 3 4টা সেল নিয়ে করছি। 4টা সেলে যদি ধরো প্রত্যেকটার ইএমএফ যদি ই হয়, তড়িৎচালক বল ই হয়, তাহলে 4টার ক্ষেত্রে কত হবে, 4 × ই। আর এদের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা আর, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত হলো, 4 আর। ঠিক আছে, এখানে নেট ইএমএফ যেটা হবে সেটা 4 × ই, আর এখানে নেট রেজিস্ট্যান্স কত হচ্ছে অভ্যন্তরীণ 4 × স্মল আর। তাহলে সেইভাবে এখানে দেখো, এখানে আমরা n সংখ্যক সেলকে ওইভাবে কানেকশন করেছি, এবং প্রত্যেকটা সেলের ইএমএফ তড়িৎচালক বলা হচ্ছে ক্যাপিটাল ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। তাহলে n সংখ্যক কোষের মোট তড়িৎচালক বল কত হবে, যেমন এখানে 4টাতে হলে 4 ই, তাহলে n সংখ্যক জন্য হবে n ই। তেমনি এখানে যেমন 4টা সেলের অভ্যন্তরীণ রোধ 4 আর, অ্যাকচুয়ালি আর প্লাস আর প্লাস আর, এটা ই প্লাস ই প্লাস করে সেই জন্য 4 ই হলো, তাহলে সেইভাবে এটা হলো এন ই, আর অভ্যন্তরীণ রোধ হবে কত, এন আর। তাহলে বর্তনীর মোট রোধ কত, এই যে রোধ এইটা হলো আমার এন আর, তার সঙ্গে এটা আর, এগুলো সবগুলো শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে আমার বর্তনীর মোট রোধ হলো আর প্লাস এন আর। তাহলে বর্তনীর প্রবাহমাত্রা I = এটা আমরা আগের দিনে করেছিলাম বা তড়িৎচালক বলের ভিডিও দেখেছি। I = মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। তাহলে মোট তড়িৎচালক বল আমার কত হলো, এন ই বাই মোট রোধ কত হচ্ছে আর প্লাস এন আর। তাহলে এটা হলো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ফর্মুলা, প্রবাহমাত্রার ফর্মুলা। এখানে দেখো স্পেশাল কেস কি কি হচ্ছে না, যদি আর ডবল গ্রেটার দেন এন আর, মানে আর মানে বহির্বর্তনীয় রোধটা যে অভ্যন্তরীণ রোধ, মোট অভ্যন্তরীণ রোধের চেয়ে যদি অনেক বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে নেগলেক্ট করতে পারি। সেই ক্ষেত্রে I = কি হবে, এন ই বাই আর n × কত, ই বাই আর। তো ই বাই আর মানে হচ্ছে কি, একটা সেল প্রদত্ত যে কারেন্ট, একটা সেল প্রদত্ত কারেন্ট যত হচ্ছে, এখানে এই ক্ষেত্রে সেই বহির্বর্তনীয় যে তড়িৎ প্রবাহমাত্রা সেটা হবে তার n গুণ। এখানে আমার তার মানে বেড়ে যাচ্ছে। এবার দেখো নেক্সট কেসে কি হচ্ছে, ইফ আর লেস দেন, ভেরি মাচ লেস দেন এন আর, যদি মানে বহির্বর্তনীয় রোধটা যদি কম হয়, তো কম হলে সেই ক্ষেত্রে I = কি হবে, I = এন ই বাই এন আর, মানে যেটা কম হবে সেটাকে আমরা নেগলেক্ট করবো। তাহলে এখানে এন কেটে গেল, থাকলো ই বাই আর। তার মানে কি, ই বাই আর মানে একটা কোষ পদার্থ
পাওয়া মাত্রা, আর এখানে সেটাই থাকছে। তো সেটা যদি একই থাকে তাহলে সেখানে আমার এটা কানেকশন করে কিছু লাভ নেই, এটা মিনিংলেস। 3 নম্বর, কোষগুলির তড়িৎচাপ বল ও অভ্যন্তরীণ রোধ আলাদা আলাদা হলে সেখানে যদি এন সংখ্যক কোষ থাকে প্রত্যেকটা আলাদা, টোটাল ইএমএফ যেটা হবে সেগুলো যোগ হয়ে যায় E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট ডট EN। আর টোটাল রেজিস্ট্যান্স অভ্যন্তরীণ রোধগুলোর টোটাল রেজিস্ট্যান্স কত হবে R1 প্লাস R2 প্লাস ডট ডট RN। তাহলে বহির্বর্তনের টোটাল যে রোধ সেই রোধটা হলো আর প্লাস ওই ইন্টারনাল রোধগুলোর টোটাল। তাহলে I ইকুয়াল টু টোটাল ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স। তাহলে এই ক্ষেত্রে এই ফর্মুলাটা হয়ে গেল। এবার নেক্সট 4 নম্বর কেস হচ্ছে যে এন সংখ্যক কোষের মধ্যে এক সংখ্যক কোষ যদি উল্টোভাবে লাগানো হয়। আমার একটা উদাহরণ দিচ্ছি এখানে, আমার 1 2 3 4 5 এই যে 5টা সেল আছে, এই 5টা সেলের মধ্যে যে একটা সেলকে আমি উল্টোভাবে লাগালে কি হবে, এই যে এটা ইএমএফ এটা আর এই ইএমএফ প্লাস মাইনাস 0 হয়ে গেল, মানে আমার 3টা সেলের কাজ করছে। তো 5টা থেকে তিনটা সেলের কাজ করছে, মানে দুটো চলে গেল। তো আমার একটা উল্টো লাগার ফলে দুটো মাইনাস হলো। সেই জন্য এক সংখ্যক কোষ যদি উল্টোভাবে লাগানো হয় তাহলে টোটাল কোষ থেকে টোটাল কত ছিল এন সংখ্যক, তার থেকে তার ডবল মানে 2x মাইনাস হবে, মানে n মাইনাস 2x এতগুলো সেল কাজ করছে। আর প্রত্যেকটা ইএমএফ হচ্ছে ই, তাহলে টোটাল ইএমএফ এটা হলো। কিন্তু টোটাল রেজিস্ট্যান্সটা একই থাকবে। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে সেটা আমি উল্টোভাবে লাগাই না কেন আর সোজাভাবে লাগাই, রেজিস্ট্যান্সটা একই থাকছে। তাহলে এন ইন্টারনাল রেজিস্ট্যান্সের এনআর আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর প্লাস এটা, তাহলে I ইকুয়াল টু ওটা বাই এটা। থ্যাংক ইউ। সমান্তরাল সময়ের ক্ষেত্রে এবার আমরা আসছি সমান্তরাল সময় বা প্যারালাল কম্বিনেশন। এখানে প্যারালাল কম্বিনেশনে এই কি হচ্ছে না, প্রত্যেকটা সেলের যে পজিটিভ, দেখো পজিটিভ সবগুলো এক জায়গায় কানেকশন হচ্ছে, একটা পয়েন্টে কানেক্ট হচ্ছে। আবার নেগেটিভ, প্রত্যেকটা নেগেটিভ একটা পয়েন্টে কানেক্ট হচ্ছে। তো এই যে দুটো পয়েন্ট সেটা দিয়ে আমরা একটা তড়িৎ বর্তনীর সঙ্গে কানেক্ট করলাম। তাহলে এইভাবে যদি কানেকশন করা হয় সেটা হলো সমান্তরাল সমবায় প্যারালাল কম্বিনেশন। এখানে দুটো কেস আছে, যদি প্রত্যেকটা সেল যদি একই রকমের হয় সেই ক্ষেত্রে এক ধরনের হবে, আর যদি আলাদা হয় সেটা আলাদা কেস হবে। তো আমরা প্রথম আইডেন্টিক্যাল সেলস মানে সব সেলগুলো একই রকম নিয়ে আমরা কাজ করছি। তো প্রথমে ধরে নিচ্ছি এখানে প্রত্যেকটি সেলের তড়িৎচালক বল হচ্ছে ক্যাপিটাল ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর। এইভাবে এন সংখ্যক সেলকে আমরা প্যারালাল কানেকশন করেছি। তো প্রথমে আমরা একটা উদাহরণ নিচ্ছি, 3টা সেল যদি নিই তাহলে দেখো এই যে দুটো পয়েন্ট এ আর বি, এই সেলটা দিয়ে যদি ধরি এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য কত, তড়িৎ কত ই। তারপর তুমি এই দুটা এটা দিয়ে যদি হিসাব করি সেখানে তড়িৎচালক বল হচ্ছে ই, আবার এইদিকে হিসাব করলো ই। সেই জন্য এক্ষেত্রে সমান্তরাল সময়ের ক্ষেত্রে মোট যে বা তুল্য যে তড়িৎচালক বল সেটা কিন্তু একই থাকছে, সেখানে ই থাকছে। যেমন এখানে ই থাকলো, তেমনি যদি আমার 4টা হোক 5টা হোক যটাই থাক না কেন তড়িৎচালক বলটা ইয়েই থাকছে। কিন্তু রোধটা দেখো এখানে রোধ কি আছে, এই প্রত্যেকটা রোধ সমান্তরাল সময়ে থাকে। তাহলে সমান্তরাল সময়ে থাকলে কি হয়, যদি ওর রোধটা যদি আমি R1 ধরি তাহলে 1/R1 কি হবে 1/R1 প্লাস এগুলো সব সেম 1/R প্লাস আবার 1/R প্লাস 1/R। এইভাবে হলো। যদি 4টা থাকলে তাহলে আরেকটা হতো, তাহলে এইভাবে যদি এম সংখ্যক থাকলো তাহলে ওটা এম সংখ্যক হবে। এখানে 3টা থাকছে, তো 3টা তো আমি কি লিখবো 3/R। এই 4টা থাকলে 4/R এমনি হতো। তো সেইভাবে এখানেও ক্যালকুলেশনটা হবে। তাহলে এখানে যে নেট ইএমএফ বা মোট তড়িৎচালক বল সেটা কিন্তু একই থাকছে, সেটা ই থাকছে। এবার অভ্যন্তরীণ রোধগুলির তুল্য রোধ যদি R1 হয় তাহলে ওইভাবে 1/R1 ইজ ইকুয়াল কি লিখবো 1/R প্লাস 1/R প্লাস 1/R প্লাস ডট ডট কত সংখ্যক না এম সংখ্যক। এখানে যেমন 3টা ছিল তাহলে 3/R হলো, এখানে এম সংখ্যক আছে তাহলে সেইভাবে কি হবে m/R। এখানে 1/R1 এটা হলো, তাহলে R1 সমান কত হবে, R1 সমান এর উল্টো হবে R/M। তাহলে বর্তনীর মোট রোধ কত হবে, মোট রোধ তো আমার এখানে ক্যাপিটাল আর আছে, তাহলে সে এটার সঙ্গে এটা সেই সময় হচ্ছে, তাহলে মোট রোধ হলো
আর প্লাস এটা আর বাই এম, এটা আমরা যদি অ্যাড করি তাহলে এম চলে গেলো, তাহলে এম আর প্লাস স্মল আর। তাহলে আই ইকুয়াল কি হয়, আই ইকুয়াল টু মোট তড়িৎচালক বল বাই মোট রোধ। তো এখানে মোট তড়িৎচালক বল বা নেট ইএমএফ যেটা সেটা ই থাকছে, ই বাই এটা হলো কত, এটা এটা তাই এটা মানে আমি লিখতে পারি এম আর প্লাস স্মল আর বাই এম। বাই এম মানে এটা উপরে চলে গেল, হয়ে গেল এম ই বাই এম আর প্লাস স্মল আর, এটা ফর্মুলা। এখানে দুটো কেস আমরা ধরে নিচ্ছি, যদি আর ডবল গ্রেটার দেন স্মল আর, মানে বহির্বর্তনী রোধটা যদি অভ্যন্তরীণ রোধের তুলনায় যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আমার আই ইকুয়াল টু কি হচ্ছে, আই ইজ ইকুয়াল টু এম ই বাই এম আর, মানে স্মল আর তো তখন নেগলেক্ট হয়ে গেল, তাহলে এম এম কেটে গেল, তাহলে ই বাই আর। তাহলে ই বাই আর মানে একটা কোষের যে তড়িৎ প্রবাহ তার সঙ্গে সমান হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমার এই কানেকশন করে লাভ নেই, আমি কারেন্টটা বেশি পাচ্ছি না একটা সেলে, তাহলে তো আমার একটা সেল ব্যবহার করাই ভালো। কিন্তু যদি এই বহির্বর্তনী রোধটা যদি যে তুল্য রোধ, অভ্যন্তরীণ তুল্য রোধের তুলনায় যদি কম হয়, সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সেই ক্ষেত্রে এটা আমি এটা লিখতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আই ইজ ইকুয়াল টু আমার কত হচ্ছে এম ই বাই কত হলো আর। এখানে এম আরটা খুব ছোট, তাহলে এম আরটা আমার ওই ফর্মুলাতে ক্যান্সেল করতে পারি, তাহলে এটা হয়ে গেলো এম ইন্টু ই বাই আর। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি ই বাই আর মানে একটা কোষ দিয়ে যে তড়িৎ প্রবাহ দিচ্ছে, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে হচ্ছে তার এম গুণ, মানে এই ক্ষেত্রে আমি কারেন্টটা বেশি পাচ্ছি। তাহলে এইভাবে আমরা দুটো পেলাম এবং তাদের তুলনা আমরা করতে পারি, যেগুলো আমরা পড়লাম তার থেকে। প্রথম দেখলাম যে শ্রেণী সময়ের ক্ষেত্রে মোট তড়িৎচালক বল কি হচ্ছে, সেটা বেড়ে যাচ্ছে আর অভ্যন্তরীণ রোধও বেড়ে যাচ্ছে। কিন্তু সমান্তরাল সময়ের ক্ষেত্রে তড়িৎচালক বলটা কিন্তু একই আছে, প্রত্যেকটা রোধের প্রত্যেকটার ইএমএফ যা ছিল সেটাই, মানে এখানে তড়িৎচালক বলটা বাড়ছে না, কিন্তু আবার অভ্যন্তরীণ রোধটাও কমে যাচ্ছে, এই যে 1/r করে মানে কমে যাচ্ছে অ্যাকচুয়ালি। এবার দেখা যায় দুটো কেসে কোনটাতে আমরা বেশি কারেন্ট পাচ্ছি। এখানে যখন বহির্বর্তনী রোধটা অভ্যন্তরীণ রোধগুলোর তুলনায় যদি অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আমার যে কারেন্টটা বহির্বর্তনী কারেন্টটা সেটা এন টাইমস হচ্ছে, একটা তড়িৎ কোষের প্রদত্ত যে কারেন্ট তার এন টাইম মানে বেড়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে কখন হচ্ছে, যখন বহির্বর্তনী রোধটা অনেক কম হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে কারেন্টটা বেড়ে যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, এই যে মূল প্রবাহ এখানে দেখো, এটা এই যে কারেন্ট আই, যেটা এই কারেন্ট আইটা এখানে কি প্রত্যেকটা রোধ প্রত্যেকটা কোষের মধ্য দিয়ে যাচ্ছে, সমানভাবে যাচ্ছে। যদি প্রত্যেকটা ইএমএফ আর রোধ একই, তাহলে সমানভাবে যাচ্ছে, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। কিন্তু শ্রেণী সময়ের ক্ষেত্রে কি হলো, শ্রেণী সময়ের ক্ষেত্রে যে কারেন্টটা মূল যে মূল প্রবাহটা সেটা প্রত্যেকটা সেলের মধ্য দিয়ে একই পরিমাণে যাচ্ছে। তাহলে এই জন্য বহির্বর্তনী প্রবাহ প্রতিটি কোষের মধ্য দিয়ে যায়, আর এখানে কারেন্টটা সবাই ভাগ হয়ে যাচ্ছে, সেই জন্য কোষের উপর চাপ পড়ে না। আর 4 নম্বর হচ্ছে, 4 নম্বর এখানে যদি আমরা এখানে সুইচ অফটা করি, খালি এইগুলো যদি কানেকশন থাকে, এখানে কানেকশন থাকলে কি হয়, বাই চান্স এই দুটোর মধ্যে কোনো তড়িৎচালক বল যদি বেশি হয়ে যায়, তখন এইটার জন্য এটা দিয়ে কারেন্ট যাবে। তাহলে এইভাবে আমরা এদিকে সুইচ অফ করেছি, অথচ এইগুলোর মধ্যে নিজেদের মধ্যে কারেন্ট যে কি হবে, এই কোষগুলো আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। সেই জন্য কখনো এগুলো ওপেন অবস্থায় মানে এইভাবে কানেকশন অবস্থায় ছেড়ে দিতে নেই। আর সেই সময়ের ক্ষেত্রে আমার এখানে যে আউটার সার্কিট, সেখানে সুইচ অফ করলেই আর ওইটা দিয়ে কারেন্ট যাবে না, তাহলে সেই ক্ষেত্রে ওইরকম সম্ভাবনা থাকবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ অল।